সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে সকালটা মর্নিং ওয়াকে যাইনি গো, শরীরটা কিরম ম্যাজ ম্যাজ করছে, তাই ছাদের থেকেই তোমাদের সঙ্গে কথা বলছি। মর্নিং ওয়াকে যেতে যেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না গো, মর্নিং ওয়াকে না বেরোলে কীরম একটা যেন লাগে। এদিকে শরীরটাও খুব একটা ভালো লাগছে না, রাস্তায় হাঁটতে যেতেও ইচ্ছা করছে না, তাই ভাবলাম ছাদেই তোমাদের সঙ্গে একটু ঘুরি আর তোমাদের সঙ্গে দিনটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। চলো দেখতে থাকো আজকে আমার সারাদিনের কাজকর্ম। সূর্য উঠে গেছে একদম, সকাল 7টা বাজে, এখনই কি সূর্যের তাপ দেখো। ঠান্ডা মোটামুটি একদমই কম, ওই হালকা একটা কিছু পড়লেই হয়। আর সরস্বতী পুজো পর্যন্ত একটু একটু ঠান্ডা থাকবে, তারপরেই একদম দারুণ অগ্নিবাণেরে হয়ে যাবে। সত্যি গো, গরমকালটাকে খুব ভয় পাই। আর স্টে লং না প্রচুর, এই মার্চের মিডল থেকেই শুরু হবে, চলবে একদম নভেম্বর পর্যন্ত, একদম অতিষ্ঠ। আর কলকাতার গরম মানে কি, ঘাম প্যাচ প্যাচ, এদিকে জ্বালা গরম, মানে সব কিছুরই অসহ্য ভাব একটা। ঠিক আছে, চলো দেখতে থাকো আজকের দিনটা। মর্নিং ওয়াক সেরে একদম ফিট হয়ে আজকে রান্নাঘরে ঢুকে পড়লাম। এবার আজকে আমি তোমাদের দেখাবো মানে ভোগের যেভাবে লাবড়া তরকারি করে সেই আজকে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। এখন শুধু সাদা তেল আর ঘি দিয়ে করবো, আগে ঘিটা দেবো না, এখন শুধু সাদা তেল দেবো। সাদা তেল দিয়ে আগে বেগুনটা ভেজে নেব। বেগুনটা নাহলে একদম গলে যায় তো সব সবজির মধ্যে, এই জন্য শুধু বেগুনটাই আগে ভেজে নেব। একটু নুন দেব, একটু হলুদ দেব, দিয়ে বেগুনটা ভেজে নেব। তারপরে তার মধ্যে ফোড়ন দিয়ে সব সবজি দিয়ে ভাজা ভাজা করে যেরকমভাবে ভোগের করে ঠিক সেভাবেই করবো। বেগুনটা এইভাবে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কি ভাজাটা বেশ ভালো হবে আর তাড়াতাড়িও হবে। এবার বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে নাকি দেখি। ভাজা ভাজা হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। ভাজা ভালোই সব তেল টেনে ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা তুলে নিই, বেগুনটা একদম সবজির লাস্টে দিয়ে দেবো। এই ভোগের এই লাবড়া তরকারিটা এত ভাল লাগে খেতে, আমি সেভাবেই করছি, যেভাবে করি ভোগেতে। একটু সাদা তেল, অনেকগুলো সবজি দেবো তো একটু সাদা তেল লাগবে। একটু ঘি, যে কোনো নিরামিষ কিছু করতে গেলে একটু ঘি না দিলে ভালো লাগে না, গন্ধটা ঠিক আসে না। বেশি দেবো না, অল্পই দেবো। এরপরে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে, ফোড়নটা একটু ভাজা ভাজা হবে,
বাকি ছড়াবে তরকারির মধ্যে। এবার তার মধ্যে দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে রেখেছি, আদা, কাঁচা আদাটার গন্ধটা একটু যাবে। গ্যাসটা সিম করে সব সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে আছে একটু বাঁধাকপি, একটু ফুলকপি, মটরশুঁটি, গাজর, একটা আলুও দিয়েছি আজকে, আর বেগুন, লাস্টে বেগুনটা দেবো, আর ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, সবগুলো দিয়ে দিয়েছি তো। এর মধ্যে এবার নুন দেবো, দিয়ে গ্যাসটা খোলাই রাখবো, একটুক্ষণ ভাজা ভাজা মতন হবে, তারপর ঢেকে দেবো। নুন দিয়ে দিয়েছি, এবার হোক একটু ভাজা ভাজা মতন। এমনি তরকারি, পাঁচ তরকারি করলে অনেক সময় কি করি, সবগুলো ইন্ডিভিজুয়াল ভেজে ভেজে নিই, কিন্তু এই পুজোর জন্য যে লাবড়া তরকারিটা করি তার সঙ্গে এরমভাবেই আমি করি, এতে খুব ভালো হয়। এই জন্য ভাবলাম আজকে তোমাদের এইভাবে করে দেখাই। এবার একটুক্ষণ ভাজা হোক ফুল গ্যাসে, তারপরে নাড়িয়ে আবার ঢেকে দেবো। এই ঢাকা খুলে রেখে দিয়েছিলাম মিনিট 5-7 মতন। এবার একবার নাড়াবো, নাড়িয়ে ঢেকে দেবো, গ্যাসটা একটু সিম করে দেবো। এবার এর ইয়েতে কোনো এক্সট্রা জল দেব না, একদম মাখো মাখো হবে। এর ইয়েতেই, এর সব সবজির জলেই এটা সিদ্ধ হবে। এবার একটু হলুদ দিয়ে দেব, খুব বেশি হলুদ দেব না, অল্পই হলুদ দেব। হলুদ দিয়ে আবার একটু ভাজবো, ভেজে ঢেকে রেখে দেব। এবার ঢাকা খুলে দেখাই কেমন হচ্ছে। দেখো পুরো সবজিগুলো সব মজে গেছে। দেখো সব সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, সবই হয়নি, এখনো আছে। আবার ঢেকে দেব, মিনিট 5-7 পর পর এসে এইভাবে একটু ঢাকা তুলে তুলে দেখবো, কারণ গ্যাসটা সিমে আছে, কোনো চিন্তার কারণে নেই। দেখতে কি সুন্দর লাগছে না? দেখো খেতেও খুব ভালো হয়, দুর্দান্ত ভালো হয়। তোমার এই শুধু সবজি আর একটু গন্ধ লেবু হলে আর কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না ভাত খেতে। দেখো এরপরে আবার দেখাচ্ছি। ভাজা বেগুনগুলো ওপরে এবার দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা ফেলেও দিয়ে দিলাম। এবার আর কিছু করবো না, নাড়াবো না, কিছু করবো না। এবার এই অবস্থাতেই ঢেকে রেখে দেব, ঢেকে মিনিট 5-7 থাকবে, ওইভাবে সিম আছে। আর বেগুনের তেলটাও আছে, সব সবজির মধ্যে যাবে। তারপরে যখন নামাবো তোমাদের আবার দেখাবো বাটিতে। এখন এইভাবে সিম আছেই, মিনিট 5-7 থাকবে, থাকার পর অফ করে দেব, কিন্তু ঢাকা খুলবো না, এইভাবেই থাকবে। এবার যখন বাটিতে নামাবো, বাটি নামিয়ে আবার তোমাদের দেখাবো ফাইনাল লুকটা একদম। চলো দেখো। ভাইয়ের বাড়িতে এসছি আজকে সন্ধ্যায়, ভাইয়ের মেয়ে এবার আইএসসি দেবে। ওর সঙ্গে একটু বেস্ট উইশেস জানানোর জন্য এসছি।
এবার তোমাদেরও দেখাচ্ছি একটু। তোমাদের কিছু না শেয়ার করলে ভাল লাগে না। তোমাদের তো গল্পই করেছি আমার ইন্ট্রোডাকশানে। আমরা এক ভাই এক বোন, সেই আমার ভাইয়ের বাড়ি। পরে দেখাচ্ছি আর সবাইকে, ফ্যামিলি মেম্বার সবাইকে। কারণে অকারণে ব্লগ মেম্বার দেখো, ভাই, আমার কর্তা, ভাইয়ের বউ, আমরা সবাই মিলে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম। দিল্লি চলে আয়, আরেকজন আছে, ওয়ান মোর পার্সন। বাবা চলে আসো। আয় বাবা, তার এখন পরীক্ষা, আর দেখা হবে না অনেকদিন। এই কারণে অকারণের ব্লগের মেম্বার সবাই আমরা। তোমাদের সঙ্গে না দেখালে ভালো লাগে না। দেখো সুন্দর না বাগান, ওর কি নেই। আসো মিঠু, তোমার সাত বাগান তোমাকেও একটু দেখাই, আসো। কোনটা কি গাছ একটু বলে দাও তো মিঠু। এটা হচ্ছে জেড প্লান্ট। আচ্ছা, এটা জেড প্লান্ট। হ্যাঁ, এটা লিটল হার্ট। বাহ, গাছগুলো দারুণ এটা হয়েছে স্নেক গো। প্লান্টেরই মানে একটা অন্যরকম। আচ্ছা। এটা তোমার মানি প্ল্যান্ট, মার্বেল মানি প্ল্যান্ট। আচ্ছা, এটা কয়েন প্লান্ট। আচ্ছা, তারপরে এটা ওই স্নেক প্লান্টই। এবার এটা কয়েন প্লান্টের অন্য ধরনের গোল্ডেন কয়েন প্লান্ট। প্রচুর প্রচুর। এই তোমার এটা মানি প্লান্ট, সরি আচ্ছা। গোল্ডেন বলে এটাকে। এটাকে গ্রিন। বাহ, গ্রিন এমনি যেটা সবসময় আমরা ন্যাচারালি দেখতে পাই। আমার নিচেও অনেক গাছ আছে, উপরে বারান্দায় তো এত রাখা সম্ভব নয়। সেটাই, তারপরে এটাকে জেড 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 প্ল্যান্ট বলে, জেড প্ল্যান্ট, বাহ, প্লান্ট। তারপরে আরো আছে। এগুলো সবই indoor, হ্যাঁ, বলো? হ্যাঁ, সবই ইনডোর। বাহ, সব এগুলো ইনডোর খুব প্লান্ট, সুন্দর তাই জন্যই plant। বারান্দায় করা, মাঝে মাঝে ঘরের ভেতর নিয়ে গিয়ে রেখে বাহ, খুব সুন্দর। সাজাই আর কি। খুব সুন্দর, খুব ভালো লাগলো। ভাইয়ের বাড়ি থেকে এই বাড়িতে ফিরলাম, হই হই করে লাফালাফি করে ফিরে টুকটাক একটু কাজকর্ম ছিল তাড়াতাড়ি করে সারলাম। সেরে আজকে এই পর্যন্তই, আজকে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আবার দেখা হবে কাল নতুন একটা দিন নিয়ে।